দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি। এই এলাকাটা কিন্তু এই মুহূর্তে যতটুকু দেখতে পাচ্ছি যে থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। কারণ হিসাবে যেখানে সব সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রছাত্রীদের কোলাহল থাকতো, এই মুহূর্তে কিন্তু ছাত্রছাত্রীদের কোনো ধরনের কোলাহল নেই। এই টোটাল ক্যাম্পাস জুড়ে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে প্রতিটি হল কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে। কোনো ধরনের ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে এখানে নেই। তারপর যদি একটু জানিয়ে রাখি, আছে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে যে কমপ্লিট শাটডাউন, সেই ডাক কিন্তু গতকালকে তারা কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক রয়েছে সেই ফেসবুকে তারা ঘোষণা করেছিলেন। এর পরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমে কিন্তু বিভিন্ন সড়ক অবরোধ করেছেন। এবং এই মুহূর্তে যদি জানিয়ে রাখি যে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং পুলিশ তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়াও কিন্তু মিরপুর 12তেও কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলমান রয়েছে। এছাড়া শনির একটা যাত্রাবাড়ি সেই এলাকায় কিন্তু গতকালকে থেকেই কিন্তু বিভিন্ন সময় দফায় দফায় কিন্তু সংঘর্ষ হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে এই মুহূর্তে রাজধানীতে কিন্তু এক ধরনের যে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে এবং তারা কিন্তু অনেকেই কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না। এবং গতকালকে রাত্রে কিন্তু মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে যে আজকে কিন্তু তাদের জনসাধারণের সেখানে কিন্তু প্রবেশ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং মার্কিন দূতাবাস থেকে তারা কিন্তু বলেছেন যে তাদের যে নিজ নিজ নাগরিকগুলো রয়েছে তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকার জন্য কিন্তু তারা কিন্তু বলে দিয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলি যে এই এলাকাতে কিন্তু জনসাধারণ শূন্য অবস্থায় কিন্তু এই মুহূর্তে রয়েছে। কোনো ধরনের কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না। যারা প্রবেশ করছেন তাদের কিন্তু যে প্রবেশ গেটগুলো রয়েছে সেই সকল জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের পরিচয় জেনে তারপরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যদি একটু গতকালকের কথা বলি, সেক্ষেত্রে গতকালকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যারা ছিলেন তাদের কিন্তু কর্মসূচি ছিল তার আগের দিন যে সংঘর্ষে যে 6 জন নিহত হয়েছেন তাদের কিন্তু গায়েবানা জানাজার কিন্তু কর্মসূচি ছিল। তারা কিন্তু ঠিক 3টার পরে কর্মসূচি দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিকালে দিয়ে কিন্তু তারা ভিসি চত্বর এলাকায় কিন্তু গায়েবানা জানাজা শেষ করে কফিন নিয়ে যখন মিছিল বের করেছিলেন তখনই কিন্তু তারা সেখান থেকে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হতেছিলেন। এবং সেই সময়টাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পুলিশের সাথে কিন্তু তাদের একটি সংঘর্ষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে কিন্তু পুলিশ যে হলগুলো রয়েছে সেই হলগুলোতেও কিন্তু তারা কিন্তু গিয়েছিলেন। হলের ঠিক বাইরে থেকে কিন্তু ছাত্ররা এর পরবর্তী থেকে আমরা দেখতে পেয়েছি যে সকল ছাত্রছাত্রী কিন্তু তারা হল থেকে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এবং গতকালকে সংঘর্ষে কিন্তু শিক্ষার্থী এবং সাংবাদিক সহ কিন্তু বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি গতকালকে রাত্রেও কিন্তু যে শনির একটা এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এই সংঘর্ষ কিন্তু বিরাজ চলমান ছিল এবং যেটি কিন্তু এখন পর্যন্ত চলমান। যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কার যে আন্দোলন সেটি কিন্তু প্রায় আজকে 18 দিনের মতো কিন্তু তারা কিন্তু তাদের কর্মসূচি দিয়ে আসছেন এবং তারা কিন্তু বলছেন তাদের এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।